গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 8 আগস্ট শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রান্নার গ্যাসের ভর্তুকি এবং নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে গ্রাহকদের জন্য পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। নির্ধারিত সময়সীমা 15 আগস্ট। এর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে ভর্তুকিযুক্ত গ্যাস পাওয়া এবং নিয়মিত সরবরাহে সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরিচয় যাচাই সম্পূর্ণ না হলে ভর্তুকির সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি নিয়মিত বুকিংয়ের মাধ্যমে গৃহস্থালির গ্যাস সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে গ্রাহকদের ভর্তুকিবিহীন সিলিন্ডার কিনতে হতে পারে, যার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। করিমগঞ্জ সরকারি হাসপাতালে এক মহিলা রোগীকে কর্তব্যরত চিকিৎসক চড় মেরেছেন। এমন অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনার পর চিকিৎসক ডক্টর মুকিত তাপাদারের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাতাবাড়ী থানার বাসিন্দা আব্দুল ওয়াহিদ। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগপত্রে আব্দুল ওয়াহিদ জানিয়েছেন, গত সপ্তাহে সন্তান প্রসবের জন্য তার স্ত্রীকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অভিযোগ, হাসপাতালে ভর্তির পর থেকেই ডক্টর মুকিত তাপাদার রোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। গত 1 আগস্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও শারীরিক অবস্থার উন্নতি সত্ত্বেও তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। আব্দুল ওয়াহিদের দাবি, বারবার অনুরোধ করার পরও রোগীকে ছাড়পত্র না দেওয়ায় শুক্রবার তার স্ত্রী চিকিৎসকের কাছে এ বিষয়ে জানতে চান। সেই সময় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যেই তার স্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ। ঘটনায় তার গালে হাতের দাগ পড়ে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সিনিয়র সিটিজেনদের অভিযোগের 48 ঘন্টার মধ্যেই হাইলাকান্দি সদর বাজারে আচমকা অভিযানে নেমে ওজনে কারচুপির প্রাথমিক প্রমাণ পেল প্রশাসন। শুক্রবার সকালে বিধায়ক ডক্টর মিলন দাসের উপস্থিতিতে পরিচালিত অভিযানে 3 ব্যবসায়ীর পরিমাপ যন্ত্রে গড়মিল ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই যন্ত্রগুলি বাজেয়াপ্ত করে ওজন ও পরিমাপ বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। অভিযানের জেরে বাজার জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন ওজন ও পরিমাপ বিভাগের আধিকারিকদের নিয়ে বিধায়ক মিলন দাস হাইলাকান্দি হাটবারগঞ্জ বাজারে মাছ ও মাংসের দোকানে হানা দেন। সেখানে ব্যবহৃত প্রচলিত পাল্লার পাশাপাশি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র পরীক্ষা করা হয়। যাচাইয়ের সময় 3টি যন্ত্রে অনিয়ম ধরা পড়ায় সেগুলি বাজেয়াপ্ত করা হয়। বিভাগীয় সূত্রে জানা গেছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বন্যা সহায়তার জন্য আধার সংযোগ বাধ্যতামূলক। ক্ষয়ক্ষতি মূল্যায়ন জরিপের সময় সংগৃহীত ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে গড়মিল ধরা পড়ার পর অসম সরকার বন্যা পুনর্বাসন সহায়তার সুবিধাভোগীদের জন্য আধার সংযোগ বাধ্যতামূলক করবে বলে শুক্রবার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত জানিয়েছেন। যোরহাটের চীনামুড়ায় কনভেনশন সেন্টারে আয়োজিত একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে র্যাপিড ড্যামেজ অ্যাসেসমেন্ট সার্ভে দ্রুত ক্ষয়ক্ষতি মূল্যায়ন জরিপ সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রেখেছিলেন মহন্ত। সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 4টি জেলায় বন্যা পুনর্বাসনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও জেলা পর্যায়ের আধিকারিকরা একত্রিত হয়েছিলেন। মহন্ত জানান, সরকার ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপ সম্পন্ন করেছে।
এবং এখন শিবসাগর, যোরহাট, গোলাঘাট ও চড়াইদেওয়ে বন্যা দুর্গত পরিবারগুলোর পুনর্বাসন শুরুর প্রস্তুতি নিচ্ছে। সরকারি চাকরির স্বপ্ন পূরণে হাইলাকান্দির চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে ফের বড় উদ্যোগের ঘোষণা করলেন বিধায়ক ডক্টর মিলন দাস। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার্থীদের জন্য আবারও সম্পূর্ণ বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করার পাশাপাশি জেলায় মেধার ভিত্তিতে নির্বাচিত 15 শিক্ষার্থীকে গুয়াহাটিতে 1 বছরের জন্য আবাসন, আহার এবং উন্নত মানের প্রশিক্ষণের সম্পূর্ণ ব্যয় ব্যক্তিগতভাবে বহনের ঘোষণা দেন তিনি। শুক্রবার হাইলাকান্দির আবর্তন ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন বিধায়ক। সাংবাদিক সম্মেলনে ডক্টর মিলন দাস জানান, জেলার ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের সুযোগ আরও বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণনা শুরুর আগে এনআরসি হালনাগাদের দাবি জোরদার। মণিপুরে প্রস্তাবিত 2027 সালের জনগণনা শুরুর আগে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি হালনাগাদের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে মণিপুরে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচন্দ্র সিংহ জানিয়েছেন, মণিপুরের ভূমি, স্বতন্ত্র পরিচয়, সংস্কৃতি এবং রাজ্যের মানুষের স্বার্থ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শুক্রবার ইম্ফলে জনসংখ্যাগত বিষয় নিয়ে আয়োজিত এক পরামর্শমূলক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান আলোচনার মাধ্যমে এমন কিছু সুপারিশ তৈরি হবে যা মণিপুরের জনসংখ্যাগত স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে এবং রাজ্যের শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। রাজ্যে অবৈধ অনুপ্রবেশ, জনসংখ্যার পরিবর্তন এবং এনআরসি হালনাগাদের দাবিকে কেন্দ্র করে বিতর্কের আবহে সরকার 2027 সালের জনগণনা ও জনসংখ্যাগত পরিস্থিতি নিয়ে বিশেষ পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন সামাজিক সংগঠনের দাবি, জনগণনার আগে এনআরসি সম্পন্ন না হলে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা সম্ভব হবে না এবং এতে মণিপুরের জনসংখ্যার ভারসাম্যে স্থায়ী প্রভাব পড়তে পারে। হাইলাকান্দিতে জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আগামী 26 আগস্ট বিশ্বনবীর জন্মদিন পালনের জোরদার প্রচার ও প্রস্তুতি চলছে। এ ব্যাপারে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির কার্যালয়ে আয়োজিত হয়। সভায় হাইলাকান্দির প্রতিটি মহল্লায় ঈদে মিলাদুন্নবী উদযাপনের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম সেলিম মীরা, সভাপতি তৈবুর রহমান লস্কর, জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ জামিল হোসেন বড়বুইয়া, সম্পাদক জাহিদুল আলম বড়বুইয়া প্রমুখ। সভা শেষে হাইলাকান্দি শহরের বাসস্ট্যান্ডে হালকাগড়ে আয়োজিত এক পৃথক বৈঠকে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্করের সঙ্গে আলোচনা করে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির পরবর্তী সভা 13 আগস্ট বৃহস্পতিবার সকাল 8টায় হালকাগড়ে আহ্বান করা হয়েছে। সভায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করতে এবার মদ বিক্রিতে জোর দিল সরকার। প্রতিটি বিলাতি মদের দোকান, ব্র্যান্ডেড ওয়ারহাউসকে মদ বিক্রির টার্গেট বেঁধে দিয়ে জারি করা হয়েছে এসওপি। গোটা বছর মদ বিক্রি করে গ্যারান্টিযুক্ত ন্যূনতম রাজস্ব পরিশোধ করতে না পারলে জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে সরকারের নির্ধারিত রাজস্ব পরিশোধ করতে হলে প্রতিটি মদের দোকান, ব্র্যান্ডেড ওয়ারহাউসকে মদের বিক্রি বাড়াতেই হবে। আবগারি রাজস্ব আদায় বৃদ্ধি করার টার্গেট নেওয়ার কথা চলতি অর্থ বছরের বাজেটেই ঘোষণা করেছে সরকার। 2025-26 সালে যতটা আবগারি রাজস্ব আদায় করা হয়েছিল, 2026-27 সালে এর চেয়ে বেশি রাজস্ব আদায় করাই সরকারের লক্ষ্য।
বাজেটে জনগণের উপর কোনো ধরনের কর না চাপিয়ে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করার লক্ষ্য নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তাই মদ বিক্রি বৃদ্ধি করে অধিক রাজস্ব আদায়ের কৌশল নিল সরকার।